আজকে আমরা শিখব মোডাল ভার্ব, কারণ এদের ছাড়া ইংরেজি বলা অসম্ভব, তাই শিখতেই হবে। আজকে আমি এদের ব্যবহার খুব সহজে শিখিয়ে দেব। আশা করি আজকের পর এদের ব্যবহার করতে আপনার আর ভুল হবে না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উইল বাংলা বাক্যের শেষে ব, বে, বেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি করব, আই উইল, বা আমরা বলতে পারি আই শ্যাল। স্পোকেন ইংলিশে শ্যালের ব্যবহার সেভাবে করা হয় না, তাই ইংরেজি বলার সময় আমরা আই উইলকে ব্যবহার করব। তুমি করবে, ইউ উইল, ইউ উইল। সে করবে, হি উইল, হি উইল। তারা করবে, দে উইল, দে উইল। আপনি করবেন, ইউ উইল, ইউ উইল। সে পড়বে, হি উইল রিড, হি উইল রিড। আমি অফিসে যাব, আই উইল গো টু দ্য অফিস, আই উইল গো টু দ্য অফিস। উড সন্দেহ বা সম্ভাবনা অর্থে উডকে ব্যবহার করা হয়। ভবিষ্যতের কাজকে আমরা বর্তমানে বলছি, এই রকম ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন সে পরীক্ষায় পাশ করবে, হি উড পাস দ্য এক্সাম, হি উড পাস দ্য এক্সাম। আজ বৃষ্টি হবে, ইট উড রেন টুডে, ইট উড রেন টুডে। এখানে আমি বলতে পারতাম ইট উইল রেন টুডে। উডের জায়গায় আমরা উইলকে ব্যবহার করতে পারতাম, কিন্তু উইল আর উডের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনার জানা উচিত। উইল আর উড হলো মডাল ভার্ব। উডকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু উইলকে আমরা ব্যবহার করতে পারি না। এটাই হলো এদের মেন পার্থক্য। ভবিষ্যতে কথা বলতে আমরা উইলকে সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু উডকে করা যায় না। অনেক সময় সেখানে কিছু কন্ডিশন থেকে থাকে, বা আমরা যখন কোনো কিছু কল্পনা করে বলি তখন আমরা উডকে ব্যবহার করতে পারি। একটি উদাহরণ দিলে আপনার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আজ বৃষ্টি হবে, ইট উইল রেন টুডে, ইট উইল রেন টুডে। মানে আজকে বৃষ্টি হবে। আবার আমি বাড়িতে বসে আছি, আমার কল্পনা কালকে বৃষ্টি হবে, ইট উড রেন টুমরো, ইট উড রেন টুমরো। যখন আমরা কল্পনা বা ইমাজিনেশন থেকে কিছু বলবো তখন উডকে ব্যবহার করব। তাছাড়া মোর পোলাইট অর্থে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন তুমি কি জুস পান করতে চাও, উড ইউ লাইক সাম জুস, উড ইউ লাইক সাম জুস। এখানে আমরা উইলকে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা পোলাইট হতো না। যেমন তুমি কি জুস পান করতে চাও, উইল ইউ লাইক সাম জুস, উইল ইউ লাইক সাম জুস। এইসব ক্ষেত্রে আমরা উইলের পরিবর্তে উডকে ব্যবহার করব। হ্যাবিট ইন দ্য পাস্ট অতীতের অভ্যাস বলতে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন আমরা ধূমপান করতাম, উই উড স্মোক, উই উড স্মোক। আগে ধূমপান করতাম কিন্তু এখন আর করি না। এই ধরনের সিচুয়েশন হলে আপনি উডকে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা শিখলাম অতীতের অভ্যাস বোঝাতে আমরা উডকে ব্যবহার করি। তবে আমি আপনাকে বলবো উডের পরিবর্তে ইউজ টুকে ব্যবহার করুন। যেমন উই ইউজড টু স্মোক, উই ইউজড টু স্মোক। উই উড স্মোক না বলে আমরা বলবো উই ইউজড টু স্মোক, কারণ আমরা উডকে নানা অর্থে ব্যবহার করি। ইউজ টুকে ব্যবহার করলে সহজেই বোঝা যাবে যে আপনি অতীতের অভ্যাসকে বোঝাতে চাইছেন। এবার চলুন শেখা যাক উড বি এর ব্যবহার। বাক্যে উড বিকে ব্যবহার করলে বাংলা অর্থ হবে হয়তো, বা হয়তো অর্থে আমরা উড বিকে ব্যবহার করতে পারি। যেমন সে হয়তো আসছে, হি উড বি কামিং, হি উড বি কামিং। আরেকটা উদাহরণ দেখা যাক, তারা হয়তো কাজ করছে, দে উড বি ওয়ার্কিং, দে উড বি ওয়ার্কিং। এবার চলুন ক্যানের ব্যবহার শেখা যাক। ক্যানকে অ্যাবিলিটি বা পারা অর্থে ব্যবহার করা হয়। এমন কোনো কাজ যে কাজ আমাদের করা সম্ভব বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করি। যেমন তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। সে দৌড়াতে পারে, শি ক্যান রান, শি ক্যান রান। এছাড়াও আস্ক ফর পারমিশন অনুমতি নিতে, আমরা কি এখন বাড়ি যেতে পারি, ক্যান উই গো হোম নাও, ক্যান উই গো হোম নাও। এখানে অনুমতি নিতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। গিভ পারমিশন আবার অনুমতি দিতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন তুমি এখন বাড়ি যেতে পারো, ইউ ক্যান গো হোম নাও, ইউ ক্যান গো হোম নাও। এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। আপনাকে মনে রাখতে হবে কুড ইজ মোর ফর্মাল অ্যান্ড পোলাইট দেন ক্যান। কুড হলো ক্যানের চেয়ে অনেক বেশি পোলাইট। আমি কি একটা প্রশ্ন করতে পারি দয়া করে,
কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ? কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ? আমি কি এখন বাড়ি যেতে পারি? কুড আই গো হোম নাও? কুড আই গো হোম নাও? এখানে আমরা ক্যানকে ব্যবহার করতাম কিন্তু বাক্য ভুল হতো না, কিন্তু বাক্যটাও অত বেশি পোলাইট হতো না। পাস্ট অ্যাবিলিটি, অতীতের অভ্যাস বোঝাতে আমরা কুডকে ব্যবহার করি। তিনি 10 বছর বয়সে ভালো সাঁতার কাটতে পারতেন। হি কুড সুইম ওয়েল হোয়েন হি ওয়াজ 10। হি কুড সুইম ওয়েল হোয়েন হি ওয়াজ 10। পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে আমরা অনুরোধ করতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। দয়া করে আপনি কি দরজাটা খুলতে পারবেন? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? পারমিশন বা অনুমতি নিতে আমরা কুডকে ব্যবহার করি, তবে সেই অনুরোধটা হবে অনেক পোলাইট। তুমি কি দরজাটা খুলবে? কুড ইউ ওপেন দ্য ডোর? কুড ইউ ওপেন দ্য ডোর? এবার চলুন শিখি কুড বি এর ব্যবহার। বাংলা অর্থে হতে পারত, হতে পারে, এইসব অর্থে আমরা কুড বিকে ব্যবহার করে থাকি। সে বাড়িতে থাকতে পারে। হি কুড বি ইন দ্য হাউস। হি কুড বি ইন দ্য হাউস। এটা একটা সম্ভাবনা যে সে থাকতে পারে। এবার চলুন শেখা যাক মেয়ের ব্যবহার। মেয়েকে ব্যবহার করা হয় পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট এই অর্থে। যেমন সে যেতে পারে। হি মে গো। হি মে গো। এটা একটা পসিবিলিটি, সে যেতেও পারে আবার নাও যেতেও পারে। আমাদের দেরি হতে পারে। উই মে বি লেট। উই মে বি লেট। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? এটা একটা রিকোয়েস্ট। মাইট, অপেক্ষাকৃত কম সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়। যেমন বৃষ্টি হতে পারে। ইট মে রেন। ইট মে রেন। এটা আমরা বলতে পারি। যদি বলি ইট মাইট রেন, এটা অনেক কম সম্ভাবনা। সে আসতে পারে। শি মাইট কাম। শি মাইট কাম। এখানেও তার আসার সম্ভাবনাটা অনেক কম। মাস্ট, মাস্ট মানে অবশ্যই। সে অবশ্যই যাবে। হি মাস্ট গো। হি মাস্ট গো। আমি তাদের অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প দেম। আই মাস্ট হেল্প দেম। শুড, শুডকে উচিত বা উপদেশ অর্থে ব্যবহার করা হয়। তার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। হি শুড ওয়েক আপ আর্লি। হি শুড ওয়েক আপ আর্লি। আমাদের ভদ্র হওয়া উচিত। উই শুড বি পোলাইট। উই শুড বি পোলাইট। তাদের কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড ওয়ার্ক হার্ড। দে শুড ওয়ার্ক হার্ড। এবার শিখব শুড বি এর ব্যবহার। বাংলা বাক্যে হওয়া উচিত অর্থে আমরা শুড বিকে ব্যবহার করে থাকি। যেমন তার দয়ালু হওয়া উচিত। হি শুড বি কাইন্ড। হি শুড বি কাইন্ড। শ্যাল, বাংলা বাক্যে ব, বে, বেন যুক্ত থাকে, কিন্তু স্পোকেন ইংলিশে এখন আর শ্যালকে ব্যবহার করা হয় না। এখন শ্যালের পরিবর্তে আমরা উইলকে ব্যবহার করে থাকি। এটা আপনার জানা উচিত আয়ের সাথে শ্যালকে ব্যবহার করা হয়। যেমন আমি কি যাব? শ্যাল আই গো? শ্যাল আই গো? আমরা কি এটা করব? শ্যাল উই ডু ইট? শ্যাল উই ডু ইট? ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।